এবার আমি শেয়ার করছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একদম বেসিকটা আবার একবার দেখি। জি জি জি। এখানে যদি কোনো কনফিউশন না থাকে, সামনের গুলো তখন সাহস করলে কনফিউশন থাকবে না। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে এসেছি, অতএব আরম্ভ করি। আপু আসছে? হ্যাঁ, এসে ঢুকলো, ট্রেনেও ঢুকলো। তো ঠিক আছে, খোকার কি অবস্থা? ফোকা শরীর ভালো, চলে গেছে অফিস। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ওই আরবি ভাষার কালিমা, কালিমা বলতে আমরা বলি পদ। পদ হচ্ছে কি? পদ পদের ডেফিনেশনটা কি? পদের ডেফিনেশন হচ্ছে একটা পদ কোনো মানে মিনিং মিনিংফুল একটা অর্থ দিবে না। পদ হচ্ছে একটা শব্দ, কয়েকটা পদ মিলে একটা বাক্য। বাক্য। ওটার নাম কালিমাতুন বলতেছে ওরা। কালিমার কথা, আর একটা হচ্ছে কালিমার একটা অর্থ হচ্ছে কথা, আর এখানে হচ্ছে পদ। বলেছে কি তিন ধরনের পদ বা শব্দগুলি, তিন ধরনের। বিশেষ্য, জাতীয় শব্দ, এর ভিতরে আছে কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। আর কিছু শব্দ আছে ক্রিয়া, আর কিছু শব্দ আছে অব্যয়। অব্যয়ের ভিতরে কি কি আছে? প্রিপোজিশন, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, এখন আমরা বলেছি যে কোনো একটা ইসিম, ইসমুন, এটাকে, এটা কি হয় আমরা ওদের ভাষায় বলি বচন, লিঙ্গ ও কারক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশেষের রূপ পরিবর্তন হয়। বচন, লিঙ্গ ও কারক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশেষের রূপ পরিবর্তন হয়। রূপ পরিবর্তন অর্থ কি? ওর প্রথমে হরকত চেঞ্জ হবে, নতুবা নতুন কোন অক্ষর যুক্ত হবে। যদি হ্যাঁ, নতুন কোন অক্ষর যুক্ত হবে ওই মূল বিশেষ্য ভিতরে, অথবা মূল বিশেষ্য শব্দগুলো একই রকম থাকবে তারপরে অথবা আগে। এটা হলো বিশেষের চেনার উপায়। কিন্তু বিশেষ্য চেনার উপায় বললাম, চেনার উপায় বলাটা ঠিক হয়নি। বিশেষের এই সময় জিনিসগুলোর জন্য রূপ পরিবর্তন হয়। কিন্তু বিশেষ্যটা কিভাবে চিনবো আমি? যদি কোনো শব্দের আগে আল থাকে, অথবা কোন শব্দের পরে দুই জবর, দুই জের, দুই পেশ থাকে। এরপরে ক্রিয়া। ক্রিয়া বলছে বচন, লিঙ্গ, পুরুষ ও কাল। ক্রিয়ার চারটা কোঅর্ডিনেটস থাকবে: বচন, লিঙ্গ, পুরুষ ও কাল। বচন, লিঙ্গ বিশেষত জানতে হবে, ক্রিয়াতেও জানতে হবে। ক্রিয়াতে আরো দুটা জিনিস, পুরুষ এবং কাল। এর মধ্যে রূপ পরিবর্তন হবে। আর রূপ পরিবর্তন মানে কি? অর্থ পরিবর্তন হবে, নতুন কোন অক্ষর যোগ হবে। আর হরফ সকল অবস্থায় একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। যদিও এই কথাটা কিন্তু পরিপূর্ণ ঠিক না, কিন্তু এটাই হচ্ছে বেসিক। এখন এতদিন যে ক্লাস করলাম, এই যে আমি কথাগুলো বললাম, এর পরেও দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস আমরা আরো শিখছি।
বিশেষ্যতে নতুন কিছু নাই, কিন্তু ক্রিয়াতে আমরা কি কি যেন শিখলাম? কর্তৃবাচ্য, কর্মবাচ্য। কর্ম সম্বন্ধ। আরো শিখলাম কি যেন? আহ মুড। মুড হচ্ছে কি? ওই সাপেক্ষ ভাব, চুসিভ ভাব, তারপরে অনুজ্ঞা ভাব। অনুজ্ঞা অনুজ্ঞা ভাব। তো ভাব ভাব মুড, ভার্বের জন্য ওটাও আমাদের পরিচিত হইতে হবে। আর একটা কি বললাম এর জন্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য। আর হরফে কিছু নাই। এইগুলোই আমরা এই কতদিন পড়েছি, এবং প্রতিটা যে কথা বললাম এর জন্যই কিন্তু শব্দটা চেঞ্জ হচ্ছে। শব্দের সাথে আইদার থাকবে কি, ওরা বলছে প্রিফিক্স অথবা সাফিক্স। বাংলা ইংরেজিতে কিন্তু কোনো একটা শব্দের সাথে নর্মালি ওই বহুবচনের জন্য কিংবা স্ত্রী বচনের জন্য অনেক সময় ওই শব্দটা কোনো চেঞ্জ হয় না, ওর সাথে আরো কিছু শব্দ যোগ করতে হয়। কিন্তু আরবিতে তা নাই, কিন্তু ওই একটা শব্দের ভিতরেই সব ধরনের চিহ্ন চলে আসে। পরিবর্তন। এটাই শুধু মাথায় রাখতে হবে। তখন আর এখন আমরা যে এত নিয়ম কারণ বলতেছি, এগুলা সব শুধু তোমার পড়ার জন্য। তুমি পড়ে যদি মনে রাখতে পারো আলহামদুলিল্লাহ, না না কিন্তু পড়তে পড়তে মনে রাখতে হবে, কিছু করার নাই। আর পরীক্ষা পরীক্ষা দিতে হলে তো পাশ করতেই হইতো, পরীক্ষা দিয়ে। তো কি কি বেশি বেশি করে মনে রাখতে হবে? প্রথমটা মুসলিম চার্ট, সারা পৃথিবীর। চার্ট। হ্যাঁ, মুসলিম চার্ট মানে হচ্ছে মুসলিমুন একটা শব্দ আছে, মুসলিমুন। জি। এই মুসলিমুনের এক বচন, দ্বিবচন, বহু বচন, এর মুজাক্কার, মুয়ান্নাস। এবং এগুলো জানতে হবে, এর সাথে একটা কি জানতে হবে, যেটা আমি একটু আগে বলি নাই, ভুলে গেছি, কেস। বিশেষের জন্য কিন্তু কেস ইজ কারক। কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক। বিশেষের জন্য কিন্তু এই কয়টাই হলো। আগেরটাতে গেল কি? এক বচন, বহু বচন, দ্বিবচন, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এখানে আসলো কি? ওই সবগুলো জিনিসই কর্তৃকারকও হতে পারে, কর্মকারক হতে পারে, সম্বন্ধকারক হতে পারে। এখানে শুধু আমরা দিয়েছি কি মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। এই শব্দটা, এই শব্দটার কিছু জিনিস আমরা লিখি নেই। কি লিখি নেই? এটা কি স্ত্রীলিঙ্গ না পুল্লিঙ্গ? কি এটা? পুল্লিঙ্গ। পুল্লিঙ্গ। কারণ স্ত্রীলিঙ্গ শব্দ কিরকম হবে? তামার মধ্যে থাকবে। তামার মতো থাকে। এবং সেটা কিন্তু পরে চার্টে আমাদের থাকার কথা। তাহলে আমি একটা শব্দ দেখেই আমার বুঝতে হবে এটা কি পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে শব্দটা আহ দা মারবুতা নাই, তারপরেও কিন্তু এটা স্ত্রীলিঙ্গ। যেমন মোস্ট প্রবাবলি, মোস্ট প্রবাবলি না, সূর্য। সূর্যের আরবিটা কি যেন? বলো দেখি সূর্যের আরবি। শামসুন। শামসুন। হ্যাঁ, শামসুন। আরেকদিন শামসুন নাহার। বলছিলেন। হ্যাঁ, শামসুন হচ্ছে সূর্য, আর নাহারটা হচ্ছে কি? নাহার হলো ঝর্ণা। না, হ্যাঁ নাহার একটা ঝর্ণা আছে, কিন্তু এইখানে নাহারটা হচ্ছে দিন। শামসুন নাহার, দিনের সূর্য, শামসুন নাহার। হ্যাঁ, তবে নাহারের কিন্তু আরেকটা অর্থ বরুবা ঠিকই বলছে, কিন্তু ওখানে
মোস্ট প্রবাবলি ওই নাহার, একটা হচ্ছে শামসুন নাহার আর হচ্ছে শামসুন নাহার, ওই নাহার হচ্ছে গিয়ে হচ্ছে ঝর্ণা, ছোট নদী। এটা ওই মানে আমারও ভুল হইতে পারে, কিন্তু এই জাতীয় একটা ডিফারেন্স আছে। তাইলে এখন দেখি আমরা, হয় নাই, আমরা অতীতকালে এটা দেইনি, আর ওই যে আহ কি বিশেষ্যর, কর্তৃকারক, কর্মকারক এবং সম্বন্ধকারকের মুয়ান্নাসটা আমরা দেইনি। এটা হচ্ছে মুজাক্কারের চার্ট। এই চার্টটা মুখস্থ থাকতে হবে, কারণ যে কোনো শব্দ এই মুসলিমনের বদলে যদি আমি এখানে লিখতাম শামসুন, শামসুনটা কি বললাম, সূর্য। সূর্যের এখন ওই দ্বিবচন বহুবচন যে করতে হবে, ফর্মুলাটা সেম, শামসুন। তাইলে এটা কি হবে, শাম, কি হবে, শাম, শামসানে, শামসানে, শামসুনা। ওই সাফিক্স সবসময় কি হবে, জবর আলিফ নুন হচ্ছে গিয়ে দ্বিবচনের জন্য, আর পেশ ওয়াও নুন হচ্ছে গিয়ে বহুবচনের জন্য। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। শামসুন, কি শাম, শামসানে, শামসুনা। এবং ওরা কিন্তু বারবার একই কথা বলছে যে এক, যে কোনো শব্দ তার এক বচন, দ্বিবচন, বহুবচন নর্মালি একই রকম, নর্মালি একই রকম। এগুলোকে আমরা বলেছি কি, কি যেন বলছিলাম, সাউন্ড প্লুরাল। সাউন্ড শব্দ, সাউন্ড প্লুরাল, এক, সাউন্ড প্লুরাল এই নিয়মে হবে। কিন্তু আর কিছু আছে কি, কোনো নিয়ম নাই কিছু। আমাদের আহ, এক বচন থেকে বহু বচন হবে, তাতে কোনো নিয়ম ফলো করবে না। সেগুলোকে আমরা কি জন্য বলছিলাম, বিযুক্ত বহুবচন। বিযুক্ত বহুবচন ইংরেজিতে আমরা কি বলছি ভুলে গেছি। তো একটা হচ্ছে কি সাউন্ড প্লুরাল, আর একটা হচ্ছে সাউন্ড না, মানে ওটা কোনো নিয়ম মানবে না। ওগুলো আমাদেরকে পড়ে পড়ে জানতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বিশেষ্যর, কিন্তু বিশেষ্য জাতীয় শব্দের মোটামুটি এটাই হচ্ছে একদম বেসিক ইনফরমেশন। এর, মুয়ান্নাসের চারটা করবেন, মুয়ান্নাসের চারটা করবেন না? আচ্ছা, করে দিব। যে এখানে কিন্তু ছিল মুহান্নাসের, এটা আমাদের পারা উচিত, কারণ এই দেখো আমি বলছি, এই যে আমরা বলেছি কি, দেখো, মুজাক্কার মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা। হুম। আর মুসলিমাত, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতু। এটা যখন স্ত্রীলিঙ্গ হবে, তখন ওই বেনে বলছিল যে মুসলিমুনের সাথে তা পরামর্শ যোগ করতে হবে। যোগ করার পর ওর দ্বিবচনটা কি হবে, মুসলিমাতানে, আর বহুবচনটা হবে মুসলিমাতু। এখন আচ্ছা, ডিফারেন্স তুমি দেখো, তুমি ডিফারেন্স দেখো। সাউন্ড প্লুরাল বলতেছিলেন যে ওইটা কি কিছু শব্দ আছে না যেগুলি ধরেন ওই যে ন্যাচারাল, মানে ধরনী, পৃথিবী, সূর্য, এগুলি তো কোনো স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গই, এগুলি তো আর চেঞ্জ হবে না। না, কে বলছে স্ত্রীলিঙ্গ এগুলো? যেমন ওই বলতে ভুলে গেছি আমি, শামসুন সূর্য হচ্ছে আরবিতে স্ত্রীলিঙ্গ, আর হ্যাঁ। কমারুন চন্দ্র হচ্ছে আরবিতে আচ্ছা পুল্লিঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই এই জাতীয় শব্দগুলো আমাদেরকে জেনে নিতে হবে, মুখস্থ এগুলা করে ফেলতে হবে। আমরা জেনে নিব কি, আমি তাহলে বলছিলাম, আমি হুম, সবসময় বলেছিলাম যে আরবিতে কোনো একটা শব্দের পরিচয় জানতে হলে তার আগের শব্দ এবং তার পরের শব্দটাও আমাকে দেখতে হবে। হুম, হুম, যেমন মনে করো, শামসুনের আগে যদি কোনো প্রনাউন থাকে, হুম, শামসুনের জন্য সে প্রনাউনটা হবে কি, স্ত্রীবাচক। হুম, আর হুম, কমারুনকে বুঝাতে হলে প্রনাউন দিয়ে দিতে হলে ওর পুরুষবাচক প্রনাউন,
প্রনাউন স্ত্রীবাচক কোনটা পুরুষবাচক কোনটা আমরা একটু সামনে গিয়েই দেখি। হুম। মানে আমি বলছিলাম কি বিশেষ্য কি লাগবে আমাদের, বচন জানতে হবে, লিঙ্গ জানতে হবে কারক। এবং কারক জানতে হবে। হুম। ও প্রনাউন যেহেতু বিশেষ্য গ্রুপের শব্দ, প্রনাউনেরও কিন্তু কি হতে হবে, বচন জানতে হবে, লিঙ্গ জানতে হবে এবং কারক। কারক জানতে হবে। হুম। আচ্ছা কিভাবে জানবো এটা আমরা পরে দেখবো। তাহলে এখান থেকে কিন্তু এই যে আমি কিন্তু যখন এটা পেলাম মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, এখন এরপরে এই চার্টে এটা বসে কিন্তু আমি এগুলা করতে পারার কথা, হুম। করতে পারার কথা। তারপরেও আমরা আমাদের টিউটোরিয়ালের মতো ওটা আমরা করে দিব, হুম। মানে বেসিক টার্ম থাকলো। আমাদের তো মোটামুটি বিশেষ্য এইভাবেই আমাকে জানতে হবে। আর এখন অর্থগুলো কিন্তু ওই অর্থ মনে রাখার জন্য কোনো শর্টকাট পন্থা নাই। ওটা মুখস্থ। শামসুন হচ্ছে সূর্য, কমারন হচ্ছে চন্দ্র। চন্দ্র। পুংলিঙ্গ। হ্যাঁ, চন্দ্র এবং কমারন হচ্ছে যদিও ছোট কিন্তু সে হচ্ছে পুল্লিঙ্গ, আর শামসুন হচ্ছে স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। ওরা বলছে ক্রিয়া, ক্রিয়াতে আমরা বলেছি কি, ক্রিয়াতে আমরা নর্মালি তুমি যখন বিভিন্ন লোকের সাথে কথা বলতে যাবা তখন তো আরবিটাও জানাতে হবে। হুম। অতীতকাল, অতীতকাল দিয়েই ক্রিয়ার কাজ আরম্ভ হয়। এবং আমি একটা শব্দ এটা যখন জেনে যাব যে এটা ক্রিয়ার মতো দেখতে, তাইলে এটাকে আমাকে এই যে অতীতকালের একটা শব্দের পর্যন্ত আমাকে আসতে হবে। যদি আমি আসতে পারি তাহলে আমার জন্য অর্থ শিখা খুব সহজ হবে। হুম। আমরা বলছিলাম মূল ক্রিয়াটা রুট ভার্ব, রুট ভার্ব, রুট ভার্ব ফর্ম ওয়ান, রুট ভার্ব ফর্ম ওয়ান আমাকে যে কোনো শব্দ থেকে, এটা বিশেষ্য হোক, বিশেষণ হোক, প্রনাউন হোক, ভার্ব হোক, ওটাকে আমার চলে আসতে হবে এই অতীতকালের রুট ভার্বে। আর রুট ভার্বটা কি, মূল ক্রিয়া মানে কি, এটাই আমরা একটা দেখি। অতীতকাল মূল ক্রিয়া, অতীতকালের মূল ক্রিয়া হচ্ছে এই যে এই শব্দটা ফাআলা, তিন অক্ষর বিশিষ্ট। আরবিতে হুম। আরেকটা জিনিস আমরা বলেছিলাম, মূল ক্রিয়া রুট ভার্ব আরবিতে 99.9% শব্দই হচ্ছে তিন অক্ষরের। এবং এই তিন অক্ষরের ভিতরে আমরা কি বলেছিলাম, কিছু আছে সবল ক্রিয়া, কিছু আছে দুর্বল ক্রিয়া। কিন্তু ক্রিয়া হলেই এটা তিনটা অক্ষর থাকতে হবে, অথবা না থাকলে জানতে হবে কেন নাই, ওখান থেকে তিনটা অক্ষর আনতেই হবে। এই যে মূল ক্রিয়াটা হচ্ছে কি তিন অক্ষরের, এবং এটা হচ্ছে অতীতকাল, এটা হচ্ছে এক বচন, এটা হচ্ছে পুল্লিঙ্গ, এটা হচ্ছে নাম পুরুষ। এই শব্দটা আমাকে যে কোনো শব্দ থেকে আমাকে আসতে হবে। আর যদি আসতে পারি তাইলে আমার জন্য শব্দটা চেনা সহজ হবে, অর্থ করাটাও সহজ হবে। আর এই জন্যই আমরা বলি যে কোরআনের শুধুমাত্র
500 থেকে মনে হয় 700 মূল ক্রিয়া এবং তার ডেরিভেটিভস এবং এই ডিফারেন্ট শব্দগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাইলে কোরআন আমাদের 80% অর্থ আমরা বুঝে যাব। যখন কেউ তেলাওয়াত করবে 80% অর্থ আমরা বুঝে যাব, শুধুমাত্র 700টা শব্দ। তো এটা একদিন বলার পরে আমাকে ছোট বলছিল, তাহলে আমি ওই 700 শব্দের সবগুলো জিনিস মুখস্থ করে ফেলবো। আমি বলছি, না, এত সহজ না, অনেক। ছোটন পারবে তুমি, হ্যাঁ, ছোটনের ব্রেন ভালো, ছোটন পারবে, যাই হোক, তাইলে ছোটনের ব্রেন ভালো আছে। হ্যাঁ, তাইলে আমরা এই যে ফাআলা এই শব্দটা আমরা বের করতে হবে কিভাবে, এখন আমরা একটু দেখি। এই যে চার্টটা, এটা হচ্ছে প্রথম চার্ট, যে চার্টটা আমাকে মুখস্থ করতেই হবে। আগামী বুধবার না বৃহস্পতিবার আমাদের এটা মুখস্থ আমাদেরকে বলতে হবে। এখান থেকে আমরা বলি যে এই যে হাসে হাসে, স্টুডেন্টরা হাসে কেন? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে মনে করি এই পারবো না জিনিসটা, গিয়েছিল। এই জিনিসটা, এই দেখো ফাআলতুম, আমি টিচাররা বলছি হাসলে হবে? ফাআলা শব্দটা আমি জানলাম, জানার সাথে সাথে কিন্তু ফালতুম শব্দটা আমার মাথায় চলে আসতে হবে। ফাআলা শব্দটা জানলাম, কোত্থেকে জেনেছিলাম? এই ফালতুম থেকে আমি জেনেছিলাম। যখন ফালতুম থেকে আমি ফাআলা শব্দ পেয়ে গেলাম, এবার এই চারটা আমি মনে মনে আওড়ালাম, মনে মনে আমি বলা আরম্ভ করলাম। আরম্ভ করে আমি দেখলাম যে ফালতুমটা হচ্ছে কি মধ্যম পুরুষ, মুজাক্কার, বহুবচন, অতীতকাল তো আমি জানি। তাহলে ফালতুমের অর্থটা কি হবে? তুম অর্থটা হচ্ছে কি তোমরা, তাহলে ফালতুম মানে তোমরা করেছিলে, বলেছিলে। তোমরা করিয়াছিলে, কারণ এটা তো অতীতকালের চার্ট। এই চার্টটা প্রত্যেকটা শব্দ কিন্তু অতীতকালের শব্দ, কারণ অতীতকালটা আমরা এখানে লিখতে পারি না, কেন আর লেখা যায় না, কিন্তু ওই আমরা উপরে লিখে দিয়েছি। এই যে অতীতকাল, অতীতকালে এই চার্টটা আমাদেরকে জানতে হবে। এখন আমরা 32-33 নম্বরে যখন গিয়ে পড়লাম, কিছুক্ষণ পরপরই তারা বলে যে আপনারা এই শব্দটার সাথে, এই শব্দটার সাথে যেই সমস্ত সাফিক্স যোগ হয়েছে, এখন এই শব্দটা যদি অন্য ডিরাইভ শব্দ হয়, এটা বলছিলাম কি ফর্ম 1, এখন যদি ফর্ম 2, 2 নম্বর ফর্মটা কি জন্য ছিল? ফাআলা। আমরা বলছিলাম 2 নম্বর ফর্মটা যদি করতে হয় ফাআলা থেকে, এটা আইনকে দ্বিত্ব করতে হবে, এবং সব ক্রিয়ার ওই 700টা যে ক্রিয়ার কথা বললাম, এই 700টা ক্রিয়ার প্রত্যেকটারই প্রথমটা হচ্ছে মূল কি 1 নম্বর মূল অক্ষর, 2 নম্বর মূল অক্ষর, 3 নম্বর মূল অক্ষর। 2 নম্বর মূল অক্ষরটা দ্বিত্ব করতে হবে। যদি 2 নম্বর ফর্মটা আমি ফর্ম একটা শব্দ বানাতে চাই, কিংবা আমি দেখলাম যে এই শব্দটা কোথাও একটা তাসদিদ আছে, সাদ্দা আছে, সাদ্দা মানে ওখানে ওই শব্দটা 2বার উচ্চারণ করতে হবে। তাহলে এখানে উচ্চারণ করতে হয়। ফাআলা, আমি যদি এটাকে হ্যাঁ। 2 নম্বর ফর্মে যাই, এটা হবে কি ফাআলা। ফাআলা, ফাআলা, 4টা শব্দ হয়ে গেল, আগে ছিল 3টা। যেই ফাআলা দ্বিত্ব করলাম, তাহলে এখানে শব্দ হয়ে গেল 4টা। এখন বললো যে এখানে আপনি ফাআলাকে বসান, বসানোর পরে এটা দ্বিবচন পেতে হলে এখানে ফাআলার বদলে ফাআলা বসিয়ে করে ফেলেন, তাই এটা হবে কি ফাআলা। এখানে তাসদিদ হবে, জবর হবে, আর এখানে লা হবে। এখানে এসে কি হবে? ফাআলু, এই পরের পেশ
ওয়াও একই থাকবে। এখানে ছিল কি মাদ্দের আলিফ, আর এখানে হচ্ছে পেশ ওয়াও এবং এই আলিফ, আর এই আলিফটার কোনো উচ্চারণ নাই। এটা তুমি লেখা সেকেন্ড ফর্মটা আবার বলেন। এটা এই যে ফা আ, এটা পড়বো কি বলো? দ্বিতীয় সেকেন্ড ফর্মটা বলতেছেন তো, আমরা তো ওখানে ফা আলা পড়ছি প্রথমে, হ্যাঁ, তারপর তাইলে বলছি ফা সেকেন্ড আলা। ফর্ম হচ্ছে ফা আলা। ফা আলা, হ্যাঁ, এখানে আইনের উপরে তাসদিদ সাদ্দা, দিয়ে পড়তে হবে, সাদ্দা হ্যাঁ, দিয়ে। তাহলে কি হলো ফা আলা। তাহলে গেল একটা, এটা এটা যদি এক বচন। ফা করি, এখানে ওই হ্যাঁ, ফা আলা শব্দটা আনতে হবে। আনলাম, আনলে দুই বচন, কিভাবে উচ্চারণ কি হবে? ফা আলা, ফা আলা। কারণ এখানে তো এই যে এই একটা জিনিস লাম আছে না, লাম আলিফ, লাম আলিফ। লাম আলিফ। আচ্ছা আচ্ছা, একটা একটা দ্বিবচন, যোগ হইলো। দ্বিবচন। হ্যাঁ, কারণ এটা ছিল কি এক বচন। এক বচন। ফা আলা মানে এখানে ছিল এক বচন, হ্যাঁ। আর এখানে যখন ফা আলা পড়বো এটা দ্বিবচন। আর এখানে যখন না দুলমি, দুলমি এক সেকেন্ড, দুলমি, দুই বচন তো পড়লাম, এখানে দুই বচন, দুই বচনের সেকেন্ড রূপ আছে। হ্যাঁ, ও, এই যে সেকেন্ড রূপটাই মানে হচ্ছে ফা আলা। আচ্ছা, লাম আলিফ। হ্যাঁ, লাম আলিফ। এই যে লাম আর আলিফ, আর বহু বচনে গিয়ে ফা, এই যে ফা, হ্যাঁ, হ্যাঁ, আইনের উপরে তাজদিদ দিয়ে পড়ো ফা, ফা ফা আলা আলু। ফা আলু। এটা টান দিতে হবে। আচ্ছা, পেশের পরে ওয়াসা কিন্তু একটা কি হয়, হুম, একটু টান পেশের দিতে হয়। ওয়াসাকিন, এক আলিফ টানতে হ্যাঁ, হবে। আলু, মাদ্দে আসলি, টানতে মাদ্দে হবে। আসলি। তার মানে এগুলা কিন্তু মাদ্দে আসলি। হুম, ঠিক আছে? হুম। তো এখন মনে করি ফা আলা, মাদ্দে আসলে কি চার না দুলমি, না এক? এক, মাদ্দে আসলি হচ্ছে এক আলিফ। আচ্ছা, এক আলিফ মাদ্দি, হ্যাঁ এক আলিফ। আলা। চার আলিফ টান, তিন আলিফ টান হচ্ছে ওগুলো হচ্ছে সুন্নত, ওখানে তো ওয়াজিব না। আচ্ছা, এক আলিফটা ওয়াজিব, এবং এক হুম, আলিফটা না টানলে অনেক সময় কি হবে, অর্থ চেঞ্জ হয়। অর্থ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কেমন হুম, লাম জবর লা, আর লাম হ্যাঁ, আলিফ জবর লা। লাম জবর লা মানে হা অথবা নিশ্চয়ই, আর লাম আলিফ জবর লা মানে না। না, না, তো একদম উল্টো হয়ে গেল না। হুম, আমরা বলি লা ইলাহা। এখন যদি আমাদের ওই যে জিকির করে, আমাদের ছোটকালে দেখতাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসলে সব কি হচ্ছে এগুলো মারাত্মক কবিরা হুম, গুনাহ হয়ে যাচ্ছে। হুম, কিন্তু উনি কিন্তু অর্থ কিন্তু মাথায় কিন্তু আছে যে না, আমি পড়ছি কি আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু পড়তে গিয়ে আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওটা ভুল হয়ে যাচ্ছে। হুম। তো এই জন্যই মাদ্দে আসলেই খুব ভালো করে আমাকে শিখতে হবে। এখন কালকে এই বাবু যে কনফিউজ হয়ে গেছিল, এই যে বললাম, এই জন্য এই চার্টটা আমাকে জানতে হবে। জানার পর লিখে আমি যদি লিখতে পারতাম, হোয়াইট বোর্ড দিয়ে এখানে লিখতে পারলে আপনাদের বসতে সুবিধা হতো। এখন দেখো, একটা হোয়াইট বোর্ড কিনতে হবে দুলমি। এটা ইয়েস, সপ্তাহ না, এটা হচ্ছে পাশে ভাড়া বা যেটা বাঁচে সেটা। সপ্তাহ ভাড়া আর বাঁচার পর যেটা থাকে ওই, হ্যাঁ, এটা এই মাসে আবার চলে আসছে না। আচ্ছা, এখন আমাদের কিন্তু এই যে ওই চারটে আমরা খেয়াল করি, 3 নম্বর ফর্ম, যেটা ফর্ম ছিল, বাবু চলে গেছিল, দীপ চলে গেছিল, 3 নম্বর ফর্ম ছিল ফা, না, ফা, ফা আলা। 1 নম্বর হচ্ছে কি ফা আলা, 2 নম্বর ছিল ফা আলা, হুম, 3 নম্বর ফর্মটা হচ্ছে ফা আলা। এই ফা, ফার পরে একটা আলিফ। আলিফ তাইলে এটাকে টানতে হবে এক আলিফ, ওটা 3 নম্বর ফর্ম ফা আলা। আলা। এখন ফা আলা এটা কেন আমাদের শিখতে হচ্ছে, কারণ এই জাতীয় শব্দ কোরআনে আছে। আছে। হ্যাঁ, তো ফা আলাটা যখন পেলাম, যদি পেয়ে যাই, আমরা এখনো পাইনি, যদি পেয়ে যাই, তখন সেই ফা আলাটাকে আমি এখানে ফেলবো, ফেলে এইবার বাকি শব্দগুলো সব বানিয়ে ফেলতে হবে। বলে যে এটা বানানো সম্ভব, খুব সহজ।
কারণ আমি মনে করি যে এই শব্দটা আমি পেয়েছিলাম কোরআনে, ফাল তুন্না। ফাল তুন্না শব্দটা আমি তো বুঝতে পারতেছি না। আমার মাথায় আসলো ফাল তুন্না, তাহলে এইটার মূল শব্দটা আমাকে পেতে হবে। আমি আমি জানি যে ফালা থেকে একটা শব্দ আছে ফাল তুন্না, এই চার থেকে আমি জানি এগুলো কি সব প্রিফিক্স। প্রিফিক্স এগুলো সব ক্রিয়ার জন্য সেম। এটা যদি ফালার বদলে যদি আমি এখানে কাতাবা বলতাম, তাহলে এটা হতো কি কাতাব, কাতাবা বললে কাতাব, কাতাতুন্না কাতাব কোথায় গেলে কাতাব তুন্না হইতো, তুন্না কাতাব তুন্না হইতো। না, এই এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আর যখনই আমি এটা করতে পারলাম কাতাব তুন্না, আমি জানি কি এটা স্ত্রীবাচক শব্দ, মধ্যম পুরুষ, পুল্লিঙ্গ, এই বহুবচন, বহুবচন। বহুবচন। তাইলে কি তারা স্ত্রী সকলেই করেছিল। হুম। এখন এই যে এই ফালার ভিতরে আমাকে কি কি ঢুকাতে হবে, এই চারটাকে জানতে হলে শুধু সবসময় ফালাতে এসেই কিন্তু অর্থটা পাওয়া যাবে না, ওই ডিরাইভড ফর্মেরও কিন্তু আমার এই চার্টগুলো বানাতে হবে। হুম। আমি অতীতকালের জন্য আমি যখন বানাবো তখন এই যে ফাআলা, 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 এরপর একটা বলছিলাম কি আফআলা, 4 নম্বর ফর্ম হচ্ছে আফআলা, 5 নম্বর ফর্মটা হচ্ছে 2 নম্বরের সাথে একটা জিনিস যোগ করে, ওটা মনে হয় তাফাআলা। হুম। 6 নম্বর হচ্ছে কি তাফা আলা। এইভাবেই আমরা ওটা মনে রাখার কোনো অসুবিধা নেই, ওটা আমরা যে ওটা মনে রাখতে হবে, কিন্তু ওই 10টা ফর্ম কিন্তু আমাকে মনে রাখতে হবে। তখন কি করব, ওই শব্দটা দেখেই আমি বুঝবো যে এটা হচ্ছে কি 4 নম্বর ফর্ম। 4 নম্বর ফর্মে আমি এখানে চলে আসবো, এসে ওই আমি যদি ধরতে পারি এই 4 নম্বর ফর্মের এই ফাল আর 4 নম্বর ফর্মটা কি হবে, এই ফাল আর 4 নম্বর ফর্মটা কি হবে, আমি বললাম কি ফাআলা, 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 আফআলা। এইখানে আমি আফআলা বসাবো, আফআলা বসিয়ে আমি এখন এই শব্দটা আমি জেনে বানাতে পারবো। আফআলা এখানে কি হচ্ছে ফাআল না, শেষ অক্ষর যজম হবে, তাহলে এটা হবে আফ আল না, আফ আল না, আফ আল না। এই এই ফর্ম গুলো খুব একটু খেয়াল রাখতে হবে। আমাদের কিন্তু সময় শেষ হয়ে গেল। আমরা এই অতীতকালের বলছি, অতীতকালের শব্দের আগে কোনো কি প্রিফিক্স নাই, হুম। কোনো প্রিফিক্স নাই। কিন্তু যখনই এটা ডিরাইভ ফর্ম আসবে, রূপান্তরিত শব্দ আসবে, যেমন আমি একটু আগে কি বললাম আফ আলা, হুম। তখন কি একটা আলিফ চলে আসলো না? হুম। আফালা, হ্যাঁ। মূল ক্রিয়াতে কিন্তু কখনোই সাফিক্স থাকবে না, সরি প্রিফিক্স থাকবে না। কিন্তু মূল ক্রিয়া ছাড়া যখন রূপান্তরিত ক্রিয়া ডেরাইভ ক্রিয়াতে আসবো, তখন কিন্তু সাফিক্স প্রিফিক্স আসতে পারে, সবসময় আচ্ছা। আসবে না, আসতে পারে। এটা আমরা একটু পরে দেখবো। এখন দেখো, জাস্ট এটা বলে ছেড়ে দিচ্ছি যে এটা ছিল অতীতকালের তুমি জন্য। ফর্মে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ফর্ম 10 নম্বর পর্যন্ত ফর্ম বললেন না? হ্যাঁ ওই হ্যাঁ, 10 নম্বর ফর্ম পর্যন্ত কোনো চার্ট করা আছে পার না পার নাই ফর্ম? নাই 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 নাই, আমরা আচ্ছা করে দিব না, ওটা করতে আমাদের সময় লাগবে না, হুম। আমি করে দিব না। তোমরা খালি তোমার খালি ডিমান্ড করবা, এটা আমরা করে দিব। জি জি। আচ্ছা, এখন কিন্তু বেসিকটা আগে জেনে নিই। এই হুম। বর্তমান কাল, আমরা বলছিলাম কি বর্তমান কালের চিহ্ন কোন ক্রিয়া, ক্রিয়ার বর্তমান কালের চিহ্ন হচ্ছে কি ইয়া, সামনে থাকবে ইয়া, তা, তা, আ আপ, এবং না, না। হুম। একটা সামনে থাকবে, ওটা হচ্ছে প্রিফিক্স বর্তমান কাল। বর্তমান কালে।
এখন ক্রিয়া। বর্তমান কালটাও তো কিন্তু দ্বিবচন হবে, বহুবচন হবে, নাম হুম পুরুষ এই পুরা চারটা হবে। ও যখন জি। চার দুলমা তাহলে ওর সাথে কি হবে? হ্যালো আপু যাচ্ছে গা? না অসুবিধা নেই। দুলমা আমি বলতে চাচ্ছি বলো। বাবু যে প্রশ্ন করছে 135 নম্বর পৃষ্ঠা 135 নম্বর পৃষ্ঠার মধ্যে মূল ক্রিয়া হইতে গঠিত যে 10টা ফর্ম 135 নম্বর পৃষ্ঠায় আছে 35 হ্যাঁ, না তা আছে, কিন্তু ও বলছিল যে এই যে 15টা অথবা 18টা শব্দ না যে ওটা নাই ওটা নাই ওটা নাই, এটাই বলছিল সে। হুম। আমরা এটা করে দেবো আচ্ছা না। আমি একটু বেরিয়ে গেলাম হ্যাঁ আল্লাহ আচ্ছা, হাফেজ ঠিক আছে। তাইলে এই যে দেখো, যেই আমি বর্তমান কালে আসলাম, বর্তমান কালের চিহ্ন কি? মূল ক্রিয়ার আগে ইয়া, তা, আনা আসবে। জি। না হ্যাঁ, আমি তাহলে ওটা দেখে বুঝতে পারবো এটা কি বর্তমান কালের শব্দ না অতীত কালের শব্দ। অতীত কালের জি। শব্দের আগে কোনো চিহ্ন নাই, হুম কিন্তু বর্তমান কালের চিহ্ন আগে চিহ্ন আছে। আর তারপরে হুম। বাকিগুলো কিন্তু ফরম্যাট, বাকিগুলো হুম কিন্তু ফরম্যাট। প্রত্যেক ক্রিয়ার জন্য একই জিনিস যোগ হবে। ওই যে কি এখানে প্রথমে কি ছিল? পেশ, ওয়াও, নুন। এখানে সাকিন, নুন। এখানে পেশ, ওয়াও, নুন। তারপরে আরো কিছু আছে। ইয়েতে কি যেন, এই, এটা কোথায় গেল? মধ্যম পুরুষের, কিন্তু মধ্যম পুরুষকে দেখো, তাফ আলনা। তাফ আলনা যখন আমি দেখবো, তখন এখান থেকে আমি জানবো কি এটা তা মানে বর্তমান কাল। অত বর্তমান কালটা পরে আমি যদি মুখস্থ থাকে আমি চলে যাব, না হলে প্রথমে কি করব? ফালা বের করব, বের করে ওই চার্ট থেকে আমি দেখবো যেটা তা, তাতে আমি আসবো। এই তাতে আসলে আমি কি করবো? তাটা হচ্ছে কোথায় কোথায় থাকে? তাটা কিন্তু নাম পুরুষের স্ত্রীবাচক শব্দের আগেও হয়, মধ্যম পুরুষের পুল্লিঙ্গের আগে হয়, মধ্যম পুরুষ স্ত্রীলিঙ্গের আগে হয়। হুম অতএব ওখান থেকে আমি এখন বাকি শব্দের অর্থগুলো আমি জেনে যাব।